তো বন্ধু, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। এই ভিডিওটিতে হাত দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। থাম্বনেলটি দেখেই আপনি বুঝতে পেরেছেন যে আজকে কোন কাজ করতে চলেছি। তো আমি এই ফ্যানের কাজটা করি, আর সেই সঙ্গে সঙ্গে আপনার সঙ্গে একটু কথা বলি, এটা প্রয়োজনীয় কথা। তো আপনি যদি মনে করেন যে ফ্যান সম্বন্ধে আপনার যথেষ্ট ধারণা আছে, তাহলে এই ভিডিওটা দেখার দরকার নেই, তাহলে আপনি এই ভিডিও থেকে বেরিয়ে যেতে পারেন। তা চলুন, যারা এই সম্বন্ধে একটু কম অভিজ্ঞ তাদের জন্যে আমি এই ভিডিওটা তৈরি করি। তা দেখুন, এই ফ্যান হচ্ছে একটা ইঞ্জিনের প্রাণ যাকে বলা হয়। তো যত রকমের ইঞ্জিন আছে, সে পেট্রোল ইঞ্জিনই বলুন আর ডিজেল ইঞ্জিনই বলুন, তো এই ইঞ্জিনগুলোকে ঠান্ডা করে বাঁচিয়ে রাখে এই হচ্ছে ফ্যান। তো এক কথায় একটা ইঞ্জিনকে বাঁচিয়ে রাখার জন্যে এ যথেষ্ট। এবার বিষয়টা হচ্ছে, এই ফ্যান যদি দেখা যাচ্ছে যে কম ঘোরে বা এ সঠিকভাবে কাজ না করে, তাহলে কি কি প্রবলেম আসতে পারে সেইগুলো আগে জানতে হবে। তা দেখুন, একটা ফ্যানের জন্যে একটা ইঞ্জিনের অনেক রকমের প্রবলেম আসে। তা সেই প্রবলেমগুলোর মধ্যে প্রথমে যে কারণটা থাকবে সেটা হচ্ছে আপনার ইঞ্জিনটা প্রচুর পরিমাণে গরম হবে। তা ওভারহিট হলে পারে একটা ইঞ্জিনের যে সমস্ত প্রবলেমগুলো আসে সেইগুলো, যেরকম তাড়াতাড়ি সিলিন্ডার পিস্টন নষ্ট হয়ে যায়, তেল বেশি খায়, তারপরে ইঞ্জিনটা লোড নিতে পারে না, কালো ধোঁয়া মারে, এই সমস্ত প্রবলেম কিন্তু লেগেই থাকে। তা একটা ইঞ্জিনের সবার প্রথমে আগে খেয়াল করতে হয়, অতিরিক্ত যে গরম হলে পারে সবার প্রথমে খেয়াল করতে হয় যে ফ্যানটা সঠিকভাবে ঘুরছে কিনা। এবার যদি সঠিকভাবে ঘোরে, তাহলে এবার ফলো করতে হবে যে সঠিকভাবে হাওয়া দিচ্ছে নাকি। যদি হাওয়া বা বাতাস সঠিকভাবে রেডিয়েটরের মধ্যে দিয়ে না নিতে পারে, তাহলে বাইরের দিকে বের করতে পারবে না। তো এই কারণেই কিন্তু ইঞ্জিনটা প্রচুর পরিমাণে গরম হয়। তাই এ কাজটা করে কিভাবে দেখুন, রেডিয়েটর এর পাশে কিন্তু এই ফ্যানটা ফিটিং থাকে। তা রেডিয়েটরটা কিন্তু আপনার জলে পরিপূর্ণ থাকবে একদম মুখোমুখি পর্যন্ত, মানে ভিতরে যে পাইপের যে লেভেলটা থাকে সেই লেভেল থেকে মোটামুটি হাফ ইঞ্চি জল আপনাকে ওভার রাখতে হবে। মানে পাইপের থেকে জল বেরিয়ে আবার যাতে রোটেশন করে নিচের দিকে নামতে পারে, এই ব্যবস্থা করতে হবে। এইবার দেখুন, রেডিয়েটর অনেকের লিক থাকে, তাহলে কি হলো, রেডিয়েটরের যে পর্যন্ত লিকেজ থাকে সেই পর্যন্ত জলটা সেই লেভেল পর্যন্ত থাকে, মানে কি রেডিয়েটরের মুখ পর্যন্ত বা পাইপের ওভার পর্যন্ত আপনার জলটা আসতে পারে না, যার জন্যে জলটা সার্কুলার করতে পারে না। তাই এই রোটেশন সিস্টেম যদি না থাকে ওই ইঞ্জিনে, তাহলে কিন্তু প্রচুর পরিমাণে গরম হবে, আর দেখবেন জল প্রচুর পরিমাণে টকবক টকবক করে ফোটে। ভিতরে যেরকম ভাত রান্না করলে হাঁড়ির মধ্যে জল ফোটে না, ওই রকম ফুটতে থাকে। তা এই বিষয়গুলো অবশ্যই খেয়াল করতে হবে। তা দেখুন, আমরা যেহেতু ফ্যানের কাজ করছি, তা ফ্যান নিয়ে একটু আলোচনা করি। তা ফ্যানের যদি বাতাস যদি সঠিকভাবে না দেয়, তাহলে কিন্তু ইঞ্জিন প্রচণ্ড পরিমাণে গরম হবে। তো এবার দেখুন, বাতাস কম দেয় কেন। এই যে এই বিয়ারিং দেখা যাচ্ছে যে সঠিকভাবে ঘুরতে পারে না, অনেক দিন ধরে চললে পারে ভিতরে গ্রিসটা হিটে আপনার শুকিয়ে যায়। তা তখন কিন্তু বিয়ারিংটা জাম হয়, আর এতে করে ফ্যানের যে পুলি আছে, পুলিতে বেল্ট লাগানো থাকে, সেই বেল্ট থেকে স্লিপ করে, আর এতে করে ফ্যানটা কম ঘোরে আর বাতাসটাও কম দেয়। এই হচ্ছে সিস্টেম। তা এই মাঝে মাঝে এরকম ফ্যানটা খুলে একটু গ্রিস করে দেওয়া উচিত, তাহলে আপনার এই ফ্যানের যে সমস্যাগুলো আসে সেইগুলো আর আসবে না। এবার চলুন, ফ্যানে বাতাস কম দেয় কেন আর একটা কারণ দেখি। তা বিষয় হচ্ছে, ফ্যানটা যখন ঘোরে, ফ্যানের কাজ ফ্যান করে, মোটামুটি রেডিয়েটরের ভিতর থেকে বাতাসটা টানার কাজ করে। তা এবার রেডিয়েটরের জালি অনেক সময় জাম থাকে,
মানে নোংরা গিয়ে বা দীর্ঘদিন চলতে চলতে ভিতরে ময়লাই দেখবেন যে পাইপের সাইডগুলো যে নেটগুলো থাকে সেই নেটগুলো জাম হয়ে যায়। এতে করে লাইনটা ক্লিয়ার পায় না, আর বাতাসটাও সঠিকভাবে নিতে পারে না, তখন কিন্তু বাতাসটা কম নেয় বা কম দেয়, আর ইঞ্জিনটা হিট করে প্রচণ্ড পরিমাণে। তা রেডিয়েটারের জালি যাতে পরিষ্কার থাকে সেই ব্যবস্থাও আপনার রাখতে হবে, তাহলে কিন্তু বাতাসটা সঠিকভাবে দেবে। তা এবার চলুন আর একটা কারণ দেখি। তো ফ্যানটাকে ঘোরাবে কিন্তু ফ্লাইহুইলের সাইডে যে পুলি আর ফ্যানের সঙ্গে যে পুলি লাগানো থাকে, এই পুলি দুটো কিন্তু বেল্টের সাহায্যে আপনার এই ফ্যানটাকে ঘোরাই। তা ফ্যান ঘুরবে তবেই তো বাতাসটা দেবে। তা অনেক সময় কি হয় যে বেল্টটা ফিটিং থাকে ফ্লাইহুইলের সঙ্গে, এই ফ্যানের সঙ্গে ফিটিং থাকা অবস্থায় ওর সাইডে কিন্তু আর একটা পুলি থাকে, যেটা টেনশন পুলি বা ফলস পুলি বলে, যেটা বেল্টটাকে অ্যাডজাস্ট করা হয়। অনেক সময় এই বেল্ট দেখা যাচ্ছে যে ঢিলা থাকলো, তাহলে কি ফ্লাইহুইল তো সঠিকভাবে ঘুরছে, অথচ বেল্টটা সঠিকভাবে ঘুরতে পারে না বা ফ্যানটাকে ঘোরাতে পারে না। দেখুন এই সমস্ত ফ্যানের ভিতরে ম্যাগনেট থাকে, তো এর একটা আলাদা একটা প্রেশার থাকে কিন্তু সব সময়। তো এই জিনিসটা মাথায় রাখতে হবে, বেল্টটাকে সঠিকভাবে টাইট রাখতে হবে, নাহলে সঠিকভাবে ঘোরাতে পারবে না। তো এই রকম পরিস্থিতিতে যদি আপনার বেল্টটা লুজ থাকে তাহলে কিন্তু ফ্যানটা সঠিকভাবে ঘুরবে না, আর বাতাসটাও সঠিকভাবে নিতে পারবে না রেডিয়েটারের ভিতর থেকে। এতে করে আপনার ইঞ্জিনটা গরম হবে। তা আর একটা কারণ থাকে, যেটা হচ্ছে বেল্ট দেখা যাচ্ছে যে দীর্ঘদিন চলতে চলতে সরু হয়ে যায়। তা সরু হয়ে গেলে পারে পুলির ভিতরে সঠিকভাবে কাজ করে না, তখন কিন্তু সঠিকভাবে ঘোরাতে পারে না। তাই এইসব বিষয়গুলো আপনার কিন্তু খেয়াল রাখতে হবে। তা আমার কাছে বেশ কিছু কমেন্ট আসে, এই পর্যন্ত নেই করে প্রায় 1000-1500 এরকম কমেন্ট আসে যে ভাই আমার ইঞ্জিনটা প্রচুর পরিমাণে হিট হয়। মানে কি, আমি নজেল বা অন্য কাজ করলে পারেই যখনই হিটের কথা বলি বা ইঞ্জিন গরম হয় কেন এই সমস্ত কথাগুলো বলি, তখনই আপনাদের মনে প্রশ্ন জাগে যে আমার ইঞ্জিনটা প্রচুর পরিমাণে গরম হয়, আর তখনই কিন্তু আপনি কমেন্ট করেন। তা যাই হোক, এরম করে আমার কাছে প্রায় 1000-1500 অন্তত কমেন্ট এসেছে এই পর্যন্ত, শুধু ইঞ্জিন হিটের জন্য। তা এই হিট কি কারণে হয় আশা করি হয়তো খানিকটা বুঝতে পেরেছেন। আর হিট হলে পারে দেখুন ইঞ্জিনের কিন্তু প্রচুর ক্ষতি হয়, এই বিষয় নিয়ে আমি আগে খানিকটা আলোচনা করেছি। তা হিট হলে পারেই কিন্তু দেখবেন যে সিলিন্ডার পিস্টনের উপরে প্রচণ্ড পরিমাণে প্রভাব পড়ে। কীরকম দেখবেন, ইঞ্জিনটা যখন খুলবেন তখন পিস্টন বের করার পরেই আপনি খেয়াল করবেন যে পিস্টনের গায়ে চেরা দাগ হয়। তা এটা কি কারণে হয় দেখুন, প্রচুর পরিমাণে যখন গরম হয় না, তখন ওই সিলিন্ডারের ভিতর একটু হালকা চেপে যায়, আর পিস্টনটা কিন্তু একটু ফুলে যায়। তখন কি হয়, সিলিন্ডার আর পিস্টনের মধ্যে একটা টাইট ভাব চলে আসে। তা যে কারণে ইঞ্জিন স্টার্ট দিতে গেলে, মানে গরম ইঞ্জিন স্টার্ট দিতে গেলে অনেকের কি হয়, স্টার্ট হতে চায় না, উল্টো ব্যাকে স্টার্ট হওয়ার মতো হয়। তা যে সমস্ত ইঞ্জিনে এইরকম গরম ইঞ্জিন ব্যাক স্টার্ট হওয়ার মতো হয়, তা সেই ইঞ্জিনের একটু খেয়াল করবেন যে প্রচুর পরিমাণে গরম হয় সেই ইঞ্জিনটা। এই কারণেই কিন্তু ওই ইঞ্জিনটাই এই প্রবলেমটা আসে।